হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো আমরা টেবিল 1 টেবিল 2 অলরেডি ক্লাস করেছি। এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে বলো, কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। টেবিল 1 টেবিল 2, তারপরে আমরা নতুন আরেকটা বিষয় আলোচনা করবো। আজকে টেবিল 3 সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমি পরে নতুন ক্লাস শুরু করছি তাহলে। ঠিক আছে, দেখো আমরা টেবিল 1 টেবিল 2 পরে কিন্তু টেবিল 3। ঠিক আছে, তাহলে টেবিল 3 তে আসি। দেখো টেবিল 3 নিয়ম হলো কি, এটা তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে। প্রত্যেকটা টেবিলের জন্য নিয়ম রয়েছে। ঠিক আছে, টেবিল 1 এর নিয়ম কি আমরা আগের দিন করেছিলাম? বলো, টেবিল 1 এর নিয়ম কি? টেবিল 1 এ আসার নিয়ম কি? টেবিল 1 এ আমরা ঠিক ঠিক সেটাই। হ্যাঁ, আর টেবিল 2 হলো কোনো দেশের নাম বোঝালে। হ্যাঁ, কোনো, হ্যাঁ কোনো স্থানের নাম হলো দেশ। অর্থাৎ কোনো জায়গার নাম বোঝালে আমরা টেবিল 2 ব্যবহার করব। ঠিক আছে, টেবিল 3 এর সেরকম ভাবে নিয়ম রয়েছে। টেবিল 3 এর ক্ষেত্রে আমরা শিডিউলের 810 থেকে 890, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 810 থেকে, দাঁড়াও একটু, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 810 থেকে 890। ঠিক আছে, হ্যাঁ এটা শিডিউলের ক্লাস নাম্বার। ঠিক আছে, শিডিউলের 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এর নিচে অ্যাড ধরে আমরা টেবিল 3 তে আসবো। আমরা অ্যাড ধরা বলি, আমরা এর আগে অ্যাড ধরো, অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু ইনস্ট্রাকশন করেছিলাম যেরকম করে, সেরকম করে নিচে কিন্তু অ্যাড দিয়ে কোনো একটা ক্লাস নম্বর লেখা থাকবে। ঠিক আছে, 810 থেকে 890 লেখা থাকবে, সাথে লিটারেচার অ্যান্ড স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে, তার নিচে অ্যাড দিয়ে কিছু লেখা থাকবে টেবিল 3 তে যেতে যেতে বলেছে। ঠিক আছে, যদি যেতে বলে তাহলে আমরা টেবিল 3 তে যাবো। 810 থেকে 890 এই ক্লাস নম্বর ধরেই যাবো, এটাই নিয়ম টেবিল 3 যাওয়ার নিয়ম। তখন আমাকে টেবিল 1 হয়ে টেবিল 1 এ আসতে হবে না। ঠিক আছে, টেবিল 1 এ আসার প্রয়োজন নেই। তাহলে আমরা কিভাবে আমরা টেবিল 1 এ তাহলে আমরা কিভাবে করব সেটাই আমরা আজকে জানবো। দেখো সবার প্রথম প্রশ্নটা পড়ো, কি লেখা আছে এই প্রশ্নটা পড়ো। হ্যাঁ, দেখো কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার। দেখো প্রশ্নটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা ফার্স্ট সামারি কি হবে, সেকেন্ড সামারি কি হবে, এবং লিটারেচার এখানে মেন সাবজেক্ট। ঠিক আছে, লিটারেচার যেহেতু মেন সাবজেক্ট, তাহলে কি করতে হবে আমাদের, সর্বপ্রথম আমাকে সামারিতে আসতে হবে। এগুলো তোমরা জানো, তাও আমি একটু বলে দিচ্ছি। সামারি, ফার্স্টে প্রথমে মেন সাবজেক্ট ইন্ডিয়া করতে হবে, সামারি, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি শিডিউল হয়ে আমাকে টেবিল 1 এ টেবিল 3 তে আসতে হবে। তো টেবিল 3 দেখো এখানে পোস্টার লেখাই আছে। ঠিক আছে, দেখো ফার্স্ট সামারি, প্রথম ফার্স্ট সামারিতে পেয়ে যাচ্ছি লিটারেচার শব্দটা। দেখো আমরা ফার্স্ট সামারিতে পেয়ে যাচ্ছি লিটারেচার শব্দটা। ঠিক আছে, এখন এই লিটারেচার হয়ে আমি কি খুঁজবো সেটা দেখব। বেঙ্গলি কথাটা খুঁজবো। ঠিক আছে, শিটলে গিয়ে বেঙ্গলি কথাটা খুঁজবো। লিটারেচার আমি চলে যাই 800 থেকে, আমি এখন 800 হয়ে তাহলে যাবো সেকেন্ড সামারি 800,
তারপর সেকেন্ড সামারি নির্ণয় করবো, সেকেন্ড সামারি কোনটার মধ্যে পাবো। বেঙ্গলি যেহেতু রয়েছে, তার বেঙ্গলি কথাটা নিশ্চয়ই আমরা আমেরিকানের মধ্যে পাবো না, ইংলিশের মধ্যে পাবো না, 820-র মধ্যে পাবো না, 830-এর মধ্যে, জার্মানিকের মধ্যে পাবো না। বাংলা ভাষা এটা কোনটার মধ্যে পাবো? রোমানিয়ান, রোমান্স, অর্থাৎ রোমানের মধ্যে পাবো না, রোমান দেশের মধ্যে পাবো না, ইতালিয়ান এগুলোর মধ্যে পাবো না, 860-এর মধ্যে পাবো না, 870-এর মধ্যে পাবো না, ইতালির মধ্যে বাংলা ভাষা নেই, ঠিক আছে। হ্যাঁ, 890 ডিটেলস অফ আদার্স ল্যাঙ্গুয়েজ। ঠিক। তাহলে আমরা সেকেন্ড সামারি পেলাম। এখন 890 থেকে চলে যাব ডাইরেক্ট থার্ড সামারিতে চলে যাব। 890 আমরা 800, আমরা তো এগুলো দেখবো না, ডাইরেক্ট 890-এর আন্ডারে দেখবো। দেখো 890-এর আন্ডারে আমরা যদি দেখি, দেখো 890 এখন ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক, এর মধ্যে কি পাবো? এর মধ্যে পেতে পারি, ঠিক আছে। ইন্দো ইউরোপিয়ান যেহেতু রয়েছে, ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী যদি তোমরা পড়ো, সেখানে বাংলা আশা করি পেয়ে যেতে পারো। তাহলে আমরা এটা দেখতে পারি 891। আমরা পরপর দেখবো, কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি, পরে আদার্স লিটারেচার দেখবো যদি আমরা এটাতে না পাই, ঠিক আছে। আমরা 891-তে চলে যাই, থার্ড সামারি। তাহলে আমি ভলিউম 2 এর বইটা ওপেন করতে হবে, শিডিউলের বইটা, থার্ড সামারি থেকে। তাহলে ভলিউম 2-তে আসলাম, ঠিক আছে। তাহলে 890-তে আসবো, 891-তে আসবো, যেহেতু থার্ড সামারি পেয়ে গেছি। আটশো আসলাম। এই যে 891-তে আসলাম, ঠিক আছে। তো 891-তে আসার পর দেখো ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক লিটারেচার, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা এখন কি খুঁজবো, বাংলা খুঁজবো। দেখো এখানে সংস্কৃত, প্রশ্নে যদি কোথাও সংস্কৃত থাকে তাহলে কিন্তু আমরা সংস্কৃত পাবো এখানে, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের ভাষা কিন্তু আছে এখানে। আমরা যদি দেখি, যেমন এই যে হিন্দি, কোথাও যদি প্রশ্নে হিন্দি দেখতে পাও তাহলে কিন্তু এই যে 891 থেকে হিন্দি লিটারেচার যদি কোথাও দেখতে পাও তাহলে কিন্তু এই যে এখানেই আসতে হবে সবসময়, পাঞ্জাবি থেকে শুরু করে উর্দু, ঠিক আছে। প্রশ্নে কোথাও যদি উর্দু থাকে তাহলে আমাকে এখানে আসতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো চিনতে হবে, কারণ কখনো শুধু বাংলা দিবে এরকম নয়, কখনো পরীক্ষার সময় উর্দু দিতে পারে, কখনো সংস্কৃত, মানে যে কোনো ভাষাই কিন্তু দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বাংলা শব্দটা পেলাম। বলো কত দেখতে পাচ্ছ বাংলা ক্লাস নম্বর? বাংলার ক্লাস নম্বর কত দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ, 45। তাহলে আমরা বাংলা শব্দটা পেলাম, বেঙ্গলি, ঠিক আছে। তাহলে এখন আমরা সেটাই লিখবো। আমরা দেখে দেখে লেখার পর, যেহেতু আমরা বাংলা শব্দটা খুঁজে পেলাম, ঠিক আছে, 45। তাই পর্যন্ত আসতে আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা জানো, তা আমি একটু বলে দিলাম। এখন আমরা কালেকশন শব্দটা খুঁজবো, ঠিক আছে। কালেকশন শব্দটা খোঁজার জন্য আমাকে সবার প্রথম কিন্তু নিয়ম ফলো করে আমাকে টেবিল 3-তে যেতে হবে, ঠিক আছে। আমরা আগে শিডিউলে দেখে নিই, আগে শিডিউলে চেক করে নিতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে আমি যদি দেখি শিডিউলে, আমি যেখানে বাংলা পেয়েছি সেখান থেকে কি অ্যাড টু বেস নম্বর হয়ে কোথাও যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে। অ্যাড টু বেস নম্বর হয়ে কোথাও যাওয়ার রাস্তা নেই, আছে নেই। তাহলে আমরা দেখতে পারি যে অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে 810 থেকে 890-তে চলে যাব, ঠিক আছে। অ্যাড টু ইনস্ট্রাকশনের নিয়ম করেছি। হ্যাঁ, তাহলে আমরা 810 থেকে 890 চলে যাব সেই পৃষ্ঠায়। তাহলে 810 থেকে 890 পৃষ্ঠা আমরা যাওয়ার পর, অর্থাৎ অন্য ক্লাস নাম্বারে আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে। 810 থেকে 890, দেখো আমরা 810 থেকে 890-তে আসলাম। আসার পর দেখো 810 থেকে 890 এখানে আসার পর আমরা কিন্তু এই যে এইটাতে, এখন নিয়মটা দেখো কি বলা আছে, নিয়মটা দেখতে হবে, ঠিক আছে। টেবিল 3 নিয়ম কি ছিল বলো?
লিটারেচার অফ স্পেসিফিক এটার কিন্তু এই ক্লাস নম্বর ধরে কিন্তু যেতে হবে, আমি কিন্তু অন্য ক্লাস নম্বর এগুলো দেখতে পারবো না, ঠিক আছে। সবার প্রথমে যেটা আছে এখান থেকে 810 শুরু হয়েছে, ঠিক আছে। তো 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এর নিচে অ্যাড ধরে আমরা সব সময় যাব। টেবিল 3 যাওয়ার রাস্তা কিন্তু সবসময় এই পৃষ্ঠে আসতে হবে, ঠিক আছে। সবসময় আমরা কত নম্বর পৃষ্ঠে আসবো, দেখে নাও 1398 এই পৃষ্ঠে আসবো, টেবিল 3 যাওয়ার রাস্তা, ঠিক আছে। 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এটা আমরা লিখবো, ঠিক আছে। লেখার পর আমরা টেবিল 3-তে যাবো, কিন্তু লেখার পর আমরা কি লিখবো, এখান থেকে আমরা এই পর্যন্ত লিখবো। আন্ডার ইস লিটারেচার আইডেন্টিফাইড বাই অ্যাড টু ডিজাইন বেস দ্য নাম্বার সাব ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার নোটেশন 01 থেকে 89 ফ্রম টেবিল 3, এইটুক দেখে দেখে লিখবো। তারপরে আমরা টেবিল 3-তে যাবো, তার আগে কিন্তু যাবো না। যেভাবে আমরা টেবিল 1-এর নিয়ম লিখেছিলাম, টেবিল 1 থেকে টেবিল 2 যাওয়ার নিয়ম, 13 নম্বর পৃষ্ঠে আসতাম টেবিল 1-এ, সেখান থেকে আমরা টেবিল 2-তে যেতাম। সেম কিন্তু একই নিয়ম টেবিল 3-এর ক্ষেত্রেও আমরা সবসময় 810 থেকে 890 লিটারেচার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ধরে আমরা নিচে একটু পুরোটা দেখে দেখে লিখবো, লেখার পর আমরা টেবিল 3-তে যাবো, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে বলো, এই লেখাটা লিখতে হবে আর কিছু না, ঠিক আছে। সবসময় 810 থেকে 890 শিডিউলের কিন্তু এটা। হ্যাঁ বলো, বলো। না না, তো টেবিল 1 নয় কেন, তুমি পরে জয়েন করলে কেন, এত দেরি হলো কেন? ঠিক আছে, টেবিল 3, টেবিল 3 চলছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যারা যে যে দেরি করে এসেছিল তোমাদের ক্লাস চলছে টেবিল 3, ঠিক আছে। টেবিল 1 টেবিল 2 তো অলরেডি হয়ে গেছে, সেটা তো তোমরা জানো, রেকর্ডিং ক্লাস তো পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। টেবিল 3 ক্লাস চলছে নতুন, ঠিক আছে। এই যে দেখো, আমরা টেবিল 3-তে আসার সময় আমরা 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এটা লিখবো। লেখার পর এই যে আন্ডার ইচ লিটারেচার আইডেন্টিফাইড বাই অ্যাড টু ডিসিগনেটেড বেস নাম্বার দ্য সাব ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার নোটেশন 01 থেকে 89 ফ্রম টেবিল 3, এটুকু লিখবো, আর কিছু নয়, ঠিক আছে। দেখো হাইলাইট করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে। এটুকু দেখে দেখে লিখবো। এটা হলো টেবিল 3 যাওয়ার রাস্তা। টেবিল 3 যখনই আসবো আমরা সবসময় 1398-তে আসবো টেবিল 3 যাওয়ার রাস্তার জন্য। তাহলে আমরা টেবিল 3-তে আসি। দেখো আমরা টেবিল 3-তে আসার পর আমরা যেমন এই বেঙ্গলি পর্যন্ত পেলাম, দেখো নিয়মটা পড়ো কি লেখা আছে, ভালো করে পড়ো। এটা কিন্তু নিয়ম টেবিল 3 যাওয়ার রাস্তা, যে কোনো একজন নিয়মটা পড়ো টেবিল 3। হ্যাঁ, তাহলে আমরা সেটা লিখে নেব, ঠিক আছে। 810 থেকে 890 ডিটেলস অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিডিউল, ঠিক আছে। এটা আমরা লিখলাম, কেন লিখলাম আশা করি জানো, ঠিক আছে। আমরা যেহেতু সেখানে পেয়েছি, এখন টেবিল 3 একটু আগে আমরা বলে দিলাম করুক, আমরা দেখে দেখে কপি করব টেবিল 3, এই যে সেটাই কপি করা হয়েছে, ঠিক আছে। অ্যাড টু ডিসিগনেটেড বেস নাম্বার দ্য সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার নোটেশন 01 থেকে 89 ফ্রম টেবিল 3। কোথায় পেয়েছি আশা করি বুঝতে পেরেছো, এই লেখাটা, এই লেখাটা কোথায় পেয়েছি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটার মধ্যেই পাবো, ঠিক। হ্যাঁ, টেবিল 3-তে গেলে পাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবে পেয়ে যাবে, এক জায়গায় না এক জায়গায় টেবিল 3। টেবিল 3-তে এখন যেতে হবে, টেবিল 3-তে আমি আসিনি তো, আসবো, ঠিক আছে। মানে কালেকশন শব্দটা টেবিল 3-তে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি, শিডিউল পর্যন্ত আমি এটা বলছি, এটা আমি করাবো, এখনো সেখানে যাইনি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি টেবিল 3-তে এখন যাচ্ছি। দেখো টেবিল 1-এর অর্থাৎ ভলিউম 1, ভলিউম 1-এর কিন্তু সবার টেবিল 2 সবার শেষের পৃষ্ঠা, ঠিক আছে। টেবিল 2 দেখবে অনেক বড় পৃষ্ঠা, টেবিল 2 দেখবে পৃষ্ঠা উল্টাবে উল্টাবে শেষ হবে না, দেখবে আবার সবার টেবিল 2 এর পরে কিন্তু টেবিল 3 শুরু হয়েছে, ঠিক আছে।
তোমরা বইটা সামনে নিয়ে দেখবে তখন বুঝতে পারবে, দেখবে টেবিল টুর অনেক জায়গার নাম আছে, তো ওই জন্য অনেক বড় বড় পৃষ্ঠা রয়েছে। টেবিল টু শেষ হলেই টেবিল থ্রি আসবে। তো আমি টেবিল থ্রিতে আসি, তারপর বলছি। দেখো এখনো আমি কিন্তু অনেক দূর পৃষ্ঠা আসলাম, তাও এখানেই আমরা টেবিল টু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে আরো পৃষ্ঠা উল্টাতে হচ্ছে। তোমাদের কাছে বই থাকলে তোমরা আরো তাড়াতাড়ি পেয়ে যাবে, কারণ পিডিএফ থেকে বই তাড়াতাড়ি ওপেন করা যায়। ঠিক আছে, টেবিল টু টেবিল টু শেষ হলে টেবিল থ্রি আসবে। ওয়েট করো। টেবিল থ্রিতে আসলাম। ঠিক আছে, দেখো টেবিল থ্রিতে আসার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমরা সবার প্রথমে দেখো কালেকশন দেখতে পাচ্ছি। আমাকে কিন্তু এত খুঁজতেও হচ্ছে না। দেখো পরীক্ষায় দেখবে প্রশ্ন কালেকশন শব্দটা বারবার ইয়ারে প্রশ্ন লক্ষ্য পাবে। ঠিক আছে, কালেকশনের সাথে যে কোনো শব্দ সেন্টেন্স যুক্ত করে দেয়, যে কোনো সব বাক্য দিয়ে দিতে পারে। ঠিক আছে, কালেকশনের সাথে দেখো কালেকশন দেখলেই বুঝে যাবে যে এটা আমি টেবিল থ্রিতে এসে পাবো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? কালেকশন কিন্তু যে কোনো প্রশ্নে পাবে। অনেক প্রশ্ন ইয়ারের প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে কালেকশন দেখলে বুঝে যাবে যে টেবিল থ্রিতে যেতে হবে। কখনো কখনো একটু ব্যতিক্রম আছে, শিডিউলও খুঁজে পেয়ে পেয়ে যেতে পারো, কিন্তু বেশিরভাগ সময় টেবিল থ্রিতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা টেবিল থ্রিতে 08-এ পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা হিস্টোরি পাচ্ছি। কোনো সময় যদি প্রশ্নে হিস্টোরি থাকে শুধু, তাহলে আমরা কিন্তু টেবিল থ্রিতেও আসতে হতে পারে। ঠিক আছে, হিস্টোরি অফ, কালেকশন অফ, হিস্টোরি অফ, এইরকম যদি আমরা দেখি। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি, হ্যাঁ সেটা যখন সেটা করাবো, সেটা এখনো তো করেনি, এখন শুধু কালেকশন চেয়েছে, এখন তো অ্যাড টু লেখার প্রয়োজন নেই। যখন কালেকশনের ভিতরে যখন কালেকশন ক্লাস নম্বর পেলাম, কালেকশনের সাথে যদি অন্য কোনো ক্লাস নম্বর জুড়ে থাকে, মানে কালেকশনের সাথে যদি অন্য কোনো শব্দ থাকে, তখন আমি চলে যাব। আমি যখন কালেকশন দরকার, প্রশ্নে শুধু কালেকশন আছে, আর কোনো শব্দ আছে? প্রশ্নে শুধু কালেকশন আছে, কারণ কালেকশন পেয়ে গেলেই তো হলো। আর তো কোনো যখন কালেকশনের সাথে যদি আরো কোনো শব্দ কালেকশনের সাথে যদি আরো কোনো শব্দ থাকে, তাহলে আমি অন্য কোনো ক্লাসরুমে যাবো অ্যাড টু বেস নম্বর ধরে, সেই কালেকশনের ভিতর হয়ে যেতে হবে। ঠিক আছে, আমি একবার কালেকশন থেকে আমি হঠাৎ করে আমি যেতে পারি না, অ্যাড টু বেস নম্বর হয়ে কিন্তু আমি অন্য কোনো ক্লাসরুমে যেতে পারি, যদি মানে কালেকশনের সাথে অন্য কোনো শব্দ থাকে, জয়েন থাকে। ঠিক আছে, তখন এই যে অ্যাড টু নোটেশন হয়ে যেতে হবে, সেটা করাবো, কোনো অসুবিধা নেই। দেখো এখন শব্দগুলো জেনে নাও যে কি কি আছে, যেমন টেবিল থ্রিতে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে, যেমন কালেকশন, হিস্টোরি। ঠিক আছে, আর সমস্ত লেখকের কিন্তু লেখাগুলো রয়েছে। ঠিক আছে, যেমন কি কি রয়েছে, পোয়েট্রি, ড্রামা, এই সমস্ত শব্দগুলো যদি থাকে। ঠিক আছে, পোয়েট্রি, ড্রামা, ফিকশন, এসে, ঠিক আছে, স্পিচ, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ড যদি প্রশ্নে পাই, তাহলে কিন্তু আমরা টেবিল থ্রিতে আসবো। ঠিক আছে, প্রশ্নে কোথাও যদি পোয়েট্রি থাকুক, না কোথাও ড্রামা থাকুক, না কোথাও ফিকশন, এসে, স্পিচ, এই শব্দগুলো থাকলে আমরা টেবিল থ্রিতে আসবো। তাহলে টেবিল থ্রিতে আসলে কিভাবে চিনবে প্রশ্নে, সেটা কিন্তু সব থেকে মনে রাখবে যে কোনো লেখকের কোনো লেখা থাকলে, ঠিক আছে, অথবা কালেকশন আর হিস্টোরি, এই শব্দগুলো থাকলে আমরা টেবিল থ্রিতে আসবো। মানে এইগুলো শব্দ থাকলে আসবো, এগুলো একটু মনে রাখবে। আর এত শব্দ তো মনে রাখা সম্ভব না, সিম্পল কয়েকটা শব্দ মনে রাখবে যে টেবিল থ্রিতে চেনার উপায়। ঠিক আছে, এই শব্দগুলো থাকলে কিন্তু নিয়ম ফলো করে আসতে হবে টেবিল থ্রিতে। এই শব্দগুলো দেখলে যে আমি ডাইরেক্ট আসবো যে কোনো জায়গা থেকে, সেরকম হবে না। ওই সেমভাবে 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এর নিচে অ্যাড ধরে কিন্তু টেবিল থ্রিতে আসবো এখানে। ঠিক আছে, এখান থেকে যে দেখবে ওয়ানের কিন্তু অনেকগুলো ক্লাস ভাগ আছে পোয়েট্রির আন্ডারে, এগুলো কিন্তু ক্লাস নম্বর। ঠিক আছে, তারপরে এখান থেকে যতগুলো রয়েছে 1 থেকে 8 পর্যন্ত, প্রত্যেকটার অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করা আছে। ঠিক আছে, দেখবে একের,
তারপরে 2 নম্বর শুরু হয়েছে, 2 এর ক্লাস নম্বর আন্ডার, ঠিক আছে, 2 শুরু হয়েছে, তারপরে 3 শুরু হয়েছে ফ্রিকশনের আন্ডারে, এরকম করে অনেকগুলো ভাগ শুরু হয়েছে, ঠিক আছে। বলো বুঝতে পারলে টেবিল 3 নিয়েও বিষয়গুলো কি কি আছে। দেখো আমরা কালেকশন যেহেতু প্রশ্নে আছে, কালেকশন যত পেয়ে গেছি, তাহলে ক্লাস নাম্বার কি হবে? 08, 08 হবে। বুঝতে পারলে কেন 08 হবে? হ্যাঁ, তাহলে 08 এই পর্যন্ত লিখবো, আর কিছু লেখার প্রয়োজন নেই, এগুলো লেখার প্রয়োজন নেই যেহেতু চাইনি এখন, ঠিক আছে, এই পর্যন্ত লিখবো, কমপ্লিট। এখন ক্লাস নাম্বার সাজিয়ে লিখবো, ক্লাস নাম্বার কি পেয়েছি আমরা সেটা লিখবো। বলো ক্লাস নাম্বার কত হবে বলো? কত হবে বলো? 800। থার্ড সামারি কত পেয়েছি সেটা আগে লিখবে না? থার্ড সামারি পাচ্ছি 891, সেটা লিখবে তো, 891। তারপরে কি পেয়েছিলাম? শিডিউলে কত পেয়েছি? হ্যাঁ, তাহলে সেটা লিখবে। তারপরে কত পেয়েছি? হ্যাঁ, তারপরে কত পেয়েছি? 810 থেকে 890 তো কিছু বলেনি, কিছু অ্যাড করতে বলেছে? কিছু কিছু অ্যাড করতে বলেনি, 0 কিছু অ্যাড করতে বলেনি। 01 থেকে 89 এর মধ্যে কি নির্দিষ্ট কোনো? হ্যাঁ, শুধু 08 অ্যাড হবে, ঠিক। তাহলে এটাই হলো ক্লাস নম্বর, ঠিক আছে। অর্থাৎ কালেকশন ক্লাস নম্বর আমরা এটা পেলাম। অর্থাৎ কখনো যদি এটা যদি একদম কনফার্ম বলে দিত যে নোটেশন 8-9, তাহলে কিন্তু অ্যাড করতে পারতে, যেহেতু এখানে কিছু বলে দেয় নাই, ঠিক আছে। সেজন্য কিন্তু আমরা কিন্তু এখান থেকে কনফার্ম নম্বরটা পাচ্ছি না, সেজন্য আমরা লিখবো না, ডাইরেক্ট আমরা 08 লিখলাম, ঠিক আছে। বলো বুঝতে পারলে টেবিল 3 এই প্রশ্নটা? কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, আরেকটা বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো আরেকটা এক্সাম্পল করাচ্ছি, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা পড়ো। তাহলে আমরা হিন্দি লিটারেচার, দেখো এসিএম কিন্তু একই, শুধু লিটারেচার আছে, আমরা দেখেই বুঝতে পারছি এটা 800 ক্লাস নম্বর হয়ে যাবে ফার্স্ট সামারি, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে ফার্স্ট সামারি লিখলাম, তারপরে আমরা সেকেন্ড সামারি পেলাম, যেহেতু আমাকে হিন্দি খুঁজতে হবে, আগেরটা আমরা কি খুঁজেছি? বেঙ্গলি। সেম ভাবে আমাকে সেখানেই যাবো 891 হয়ে। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, কারণ ইস্ট ইন্দো ইউরোপিয়ানের মধ্যেই তো হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত সমস্ত আছে, আমরা যদি দেখি আগেরটা আমরা কি দিই, আগেরটা দিয়ে তো হয়ে যাচ্ছে। আমি তো 891-তে যখনই আসলাম, 891 আন্ডারই তো এই সমস্ত কিছু রয়েছে, সংস্কৃত থাকতে পারে প্রশ্নে। দেখো 891 আন্ডারই তো এইগুলো ক্লাস নম্বরগুলো, এই সমস্ত ক্লাস নম্বরগুলো। হ্যাঁ, তাহলে আমরা যে হিন্দি পাচ্ছি তো 0.43, যদি পাঞ্জাবি বলতো তাহলে পাঞ্জাবির জন্য 0.42 লিখতাম, হিন্দির পরিবর্তে অন্য অন্য ভাষাও থাকতে পারতো, উর্দুও থাকতে পারতো, উর্দু রয়েছে, ঠিক আছে। এই যে বেঙ্গলিটা একটু আগে করলাম, মারাঠা, তাহলে সব তো 891 আন্ডারে, তাহলে তো আমরা 891 হয়ে তো আসবো, ঠিক আছে। মারাঠি থেকে শুরু করে সমস্ত ভাষা রয়েছে। তাহলে আমরা তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা হিন্দি কিভাবে পেলাম এটাও বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন সেম ভাবে আমাকে কোথায় যাব? ওই সেম কিন্তু আমি যখন হিন্দিটা খুঁজে পেলাম, আমি কিন্তু সেম ভাবে অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে যেতে হবে, ঠিক আছে। আমি সেম এই যে এখানে হিন্দি খুঁজে পেয়েছিলাম, তার নিচে দেখো অ্যাড টু বেস নম্বর হয়ে আমাকে অন্য কোনো ক্লাস রুমে যেতে বলছে, 810 থেকে 890,
সেখানে চলে যাব, এটা লিখে, ঠিক আছে, সেটা লেখা হলো, ঠিক আছে। অ্যাড টু, এখানে লিখেছি, ঠিক আছে, অ্যাড টু বেস নাম্বার অ্যাস ইনস্ট্রাক্টেড আন্ডার 810 থেকে 890 শিডিউল। লেখার পর আমরা 810 থেকে 890 লিটার্স অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এটা লিখলাম। কোথায় পেয়েছি আশা করি জানো, ওই সেম আগেরটার মতোই, ঠিক আছে। ওই সেখানে যাবো 810 থেকে 890, এই যে 810 থেকে 890 লিটার্স অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। এখানে যাওয়ার পর আমরা এটা দেখে দেখে একটু কপি করব টেবিল 3 পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু পরীক্ষা বই দিয়ে দিবে, এগুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে। বই দেখে দেখে কপি করবে, আর কি বই মানে এই পৃষ্ঠা নম্বরটা একটু মনে রাখবে যে তাড়াতাড়ি খুঁজে হবে, অথবা কোনো সমস্যা নেই, যখন যেখানে খুঁজে পাবে তার নিচে অ্যাড টু বেস নম্বর দেওয়া থাকবে, সে কত ক্লাস নম্বর 810 থেকে 800, ওই 810 থেকে অথবা উপরে ক্লাস নম্বর ধরে ধরে 809 পরই তো 810, ঠিক আছে। অর্থাৎ সেখান থেকে শুরু হয়ে যাওয়ার প্রথম 810 থেকে 890 লিটার্স অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। 809 পরে 810 আসে, যখন উপরের পৃষ্ঠা নম্বরগুলো উপরে ক্লাস নম্বরগুলো দেখে দেখে আসবে এইখানে, ঠিক আছে। তখন এই 810 থেকে 890 লিটারেচার এটা লেখার পর তারপরে এই পর্যন্ত দেখে দিয়ে কপি করবে, সেটাই করা হয়েছে। আমরা যদি দেখি এখানে, ঠিক আছে, ঠিক আছে, বলো এটুকু বুঝতে পেরেছো? একই রকম যেটা একটু আগে করালাম। দেখো এখন প্রশ্ন দেখি, আমরা যদি প্রশ্নে যেহেতু আমরা হিন্দি লিটারেচার দুটোই পেয়ে গেলাম, ঠিক আছে, হিন্দি লিটারেচার আমরা পেয়ে গেছি, এখন কি খুঁজতে হবে, শুধু হিস্টোরি কথা খুঁজতে হবে, ঠিক আছে। অফের পরে যেটা থাকে, যেমন অফের পর কিন্তু কালেকশনে থাকতে পারে, কখনো পোয়েট্রি অফ থাকতে পারে, ঠিক আছে, কোনো লেখকের ড্রামা অফ হিন্দি লিটারেচার, পোয়েট্রি অফ হিন্দি লিটারেচার, ঠিক আছে, যে কোনো কিছুই থাকতে পারে, হিস্ট্রি অফ হিন্দি লিটারেচার, কালেকশন অফ হিস্ট্রি লিটারেচার, মানে এখানে শব্দগুলো চেঞ্জ হতে থাকবে। টেবিল 3 যে কোনো শব্দ এখানে বসতে পারে এই হিস্ট্রির পরিবর্তে, ঠিক আছে। আমরা টেবিল 3-তে আগেরটা কালেকশন ছিল, কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার, কালেকশন অফ হিন্দি লিটারেচার, সেখানে অন্য শব্দ দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন টেবিল 3-তে চলে যাবো ডাইরেক্ট। কারণ টেবিল 3-তে আসার পর যে হিস্ট্রি পেলাম 09-এ, ঠিক আছে। এবার বুঝতে পারলে 09 আমরা পেলাম। দেখো এখানে 09 শুধু এইগুলো শব্দ কিন্তু জয়েন করে দিতে পারে, ঠিক আছে। এখন যেটা যেটা বলবে সেটাই তার ক্লাস নম্বর হবে। তাহলে আমরা হিস্ট্রি 09 পেলাম, সেটাই আমরা লিখবো এখন, ঠিক আছে। এই যে আমরা সেটাই লিখেছি, এটা যে আমি কোথায় পেয়েছি সেটা লিখে দেবে টেবিল 3, ঠিক আছে। এখন ক্লাস নম্বর কত হবে বলো, একই রকম যে বলো ক্লাস নম্বর কত হবে? ঠিক আছে, ঠিক 891.4309, ঠিক আছে, এটাই ক্লাস নম্বর, ঠিক আছে। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বুঝতে পেরেছো? এই প্রশ্নটা এখন বলো, এই প্রশ্নটা কি করবে বলো, একই রকম দেখতে, শুধু একটু চেঞ্জ আছে। দেখো কি সবার প্রথম কি খুঁজবো বলো, এই প্রশ্নটা তোমরা বলো, তার আমি বলছি তোমরা কি হবে ক্লাস নম্বর, মানে কোনটা আগে খুঁজবো, কিভাবে খুঁজবো বলো। প্রথমে লিটারেচার, প্রথমে লিটারেচার, ঠিক আছে 800, তারপরে কি খুঁজবো, ইংলিশ, ইংলিশ কিভাবে আসবো, ইন্দ্রতে তো সেখানে কেন আমরা দেখবো, সামারিতে যেতে হবে তো, ইংলিশ কার মধ্যে আছে,
ইংলিশ তো অন্য জায়গায় থাকতে পারে, এটা তো ইংলিশ আশা করি, এখানে তো বলেই দিয়েছে 800 মধ্যে তো ইংলিশ আছে, তাহলে কেন আমরা কেন 891 যাবো? এখানে তো যখন বলে দেবে না তখন আমরা আদার্স চয়েস করব। হ্যাঁ, যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা 820 যাবো। আমরা 820 ইংলিশ পেয়ে গেলাম, ঠিক আছে। সেটা হয়ে আমরা শিডিউলে আসলাম, শিডিউলে আমরা 890 থেকে 810 থেকে 890 সেম ভাবে কিন্তু আমরা লিটারেচার ল্যাঙ্গুয়েজ ধরে আমরা এইটুকু আমরা দেখে দেখে লিখবো। এটুকু তো তোমার একটু আগে আমি বলে দিলাম কিভাবে লিখবো, আর ডিস্টিনেটেড বেস্ট নাম্বার দ্য সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার নোটেশন 01 থেকে 89, এটুকু একটু আগে করলাম। তারপর কালেকশন কিভাবে পেলাম আশা করি জানো, এই পর্যন্ত জানো তো বলো, 08 পর্যন্ত আমরা কিভাবে পেলাম আশা করি জানো। কালেকশন পর্যন্ত একটু আগে করালাম, বেঙ্গলি দিয়ে যখন করানো হয়েছিল, অর্থাৎ কালেকশন ইংলিশ লিটারেচার পেয়ে গেলাম। এখন কি খুঁজবো? কালেকশন পেয়ে গেলাম, ইংলিশও হ্যাঁ আইডিয়ালিজম কথাটা খুঁজতে হবে। দেখো আমরা যেহেতু টেবিল 3-তে চলে গেলাম, টেবিল 3 থেকে তো আমি 08-এ আমরা পেয়েছি কালেকশন কথাটা, 08-এ পেয়েছি। দেখো 08-এ যখনই পেয়েছি আমাকে এখন আইডিয়ালিজম কথাটা খুঁজতে হবে। সবার শেষ তো আমি টেবিল 3-তে এসেছিলাম, তো টেবিল 3 থেকে আমাকে 08 থেকে একটু আমি তো 09-এ আসতে পারি না, এটার থেকে তো আমি এই ক্লাস নম্বরে আসতে পারি না। এই এই ক্লাস নম্বর থেকে এই ক্লাস নম্বরে আসার জন্য আমাকে নিয়ম ফলো করে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড টু 089 080 নোটেশন 01 থেকে 9 ফ্রম টেবিল 3A, এটা পুরোটা আমরা দেখে দেখে লিখবো সর্বপ্রথম, ঠিক আছে। এটা লেখার পর আমি কত থেকে কত মধ্যে খুঁজতে পারি, 01 থেকে 09 ফ্রম টেবিল 3A-তে যেতে পারি শুধুমাত্র, টেবিল 3A। সেখানে গিয়ে আমি আইডিয়াল প্রশ্নে যেটা আছে সেটা খুঁজবো। প্রশ্নে কি আছে দেখে নিই, প্রশ্নে আছে আইডিয়ালিজম, তো আইডিয়ালিজম শব্দটা খুঁজতে হবে, তাহলে আমরা সেটা লিখে নিলাম, ঠিক আছে। তারপর আমরা খুঁজবো, তাহলে আমরা টেবিল 3A-তে যাবো। দেখবে এখানে টেবিল 3-তে যখন আসবে অনেকগুলো টেবিলে দেখতে পারবে, ঠিক আছে। দেখবে তোমরা টেবিল 3-টা ভালো করে উল্টে দেখবে, তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারো টেবিল 3-তে যে কটা টেবিল, অনেকগুলো সাব টেবিলেই আছে, ঠিক আছে। তোমরা এক এক করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে টেবিল 3 অনেকগুলো গ্রুপে ভাগ করা আছে, ঠিক আছে। আমি যদি দেখি, আমরা এগুলো বাদ দিয়ে টেবিল 3A-তে উপরে হেডিং লেখা থাকবে টেবিল 3A, এটা টেবিল 3, ঠিক আছে। তারপরে দেখবে টেবিল 3A বলে একটা হেডিং দেওয়া আছে, সেটাতে আসবে। টেবিল 3 আন্ডারই সাব টেবিল 3 আছে, ঠিক আছে, অনেকগুলো উপবিভাগ রয়েছে। এই যে যেমন এখানে টেবিল 3 একটা দেখতে পেলাম কন্টিনিউ, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে যদি এইটাতে এখান থেকে দেখা শুরু করবো, এই টেবিল 3, ঠিক আছে, অনেকগুলো টেবিল 3 আছে এরকম, এই টেবিল 3 কন্টিনিউ, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম এখান দিয়ে শুরু হয়েছে, এখান থেকে দেখি টেবিল 3, যেহেতু যেতে বলেছে টেবিল 3A-তে যেতে বলেছে, তাহলে আমরা টেবিল 3A, এই যে দেখো এর আন্ডারে কোথায় দেখতে পাচ্ছ বলো, প্রশ্নের সেই শব্দটা দেখতে পাচ্ছ? হ্যাঁ 1-3-তে আমরা আইডিয়ালিজম শব্দটা পেলাম। দেখো আমরা নিয়ম ফলো করে কিন্তু আইডিয়ালিজম পেয়েছি, আমরা কিন্তু ডাইরেক্ট আসিনি কোথাও, ঠিক আছে। এইভাবে কিন্তু নিয়ম ফলো করে আসতে হবে, তো আমরা সেটা নিয়ম ফলো করে আসলাম। তাহলে আমরা সেটা এখন লিখবো, 13 ক্লাস নম্বরটা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা টেবিল 3 13 পেলাম আইডিয়ালিজম, ঠিক আছে, টেবিল 3। বলে এখন ক্লাস নম্বরটা কীরকম করে লিখবো? হ্যাঁ 820 পয়েন্ট, হ্যাঁ 08 হচ্ছে, যেহেতু এখানে 080 নোটেশন, হ্যাঁ কেন শূন্য হবে, কারণ এই যে আমি 080 এই নোটেশন হয়ে কিন্তু আমি টেবিল 3A-তে এসেছি, ঠিক আছে। অর্থাৎ 08 08 তো আছেই, শুধু শূন্যটাই অ্যাড হয়েছে এখানে, আর কিছু না, ঠিক আছে।
হ্যাঁ, কারণ আমি টেবিল 3A-তে কীভাবে আসলাম, ডাইরেক্ট এসেছি। শূন্য না দিলে ভাববে যে আমি ডাইরেক্ট এসেছো নিয়ম ফলো না করে। শূন্য দেওয়া মানে তুমি নিয়ম ফলো করে এসেছো, এয়ার টু বেস নম্বর 080 নোটেশন, এই নিয়ম ফলো করে 13 নম্বর ক্লাস নম্বর এসেছো আইডিয়ালিজম। ঠিক আছে, কারণ 080 তো কালেকশনের ক্লাস নম্বর, আর অ্যাড টু নোটেশনের নম্বর শূন্যটা অ্যাড হয়েছে অন্য ক্লাস নম্বরে যাওয়ার জন্য। ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো বুঝতে পারলে? বলো, এই তিনটে প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। এখন হোমওয়ার্কগুলো দিব, নেক্সট ক্লাসের আগে করে আমাকে পাঠাবে। ঠিক আছে, তাহলে এখন হোমওয়ার্কগুলো দিব, নেক্সট ক্লাসের আগে আমাকে হোমওয়ার্কগুলো করে পাঠাবে। এরপরে নেক্সট ক্লাস রয়েছে বৃহস্পতিবার, তারে টোটাল 7টা টেবিল আছে, 7টা, 7 টেবিল। আরও যেহেতু এটা 3 নম্বর টেবিল, আর 7 নম্বরে আসলে সেরকম 7টা টেবিল আছে টোটাল। ঠিক আছে, অর্থাৎ টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, টেবিল 6, টেবিল 7, এই 7টা টেবিল। ঠিক আছে, তাহলে ডিডিসি কমপ্লিট হবে। না না, টেবিল 2টাই সব থেকে বড় পৃষ্ঠা রয়েছে। টেবিল, সমস্ত টেবিল সহজ, টেবিল 3টা একটু কঠিন হবে। আস্তে আস্তে আমরা এটা প্রথম নিয়ম শিখলাম, এই টেবিল 3-এর মধ্যে কিন্তু আরও এই নিয়মের প্রশ্নগুলো হোমওয়ার্কগুলো করে পাঠাবে, তাহলে পরেরগুলো আমি তোমাকে সহজে বোঝাতে পারবো তোমাদের। ঠিক আছে, আজকে যে 3টে করালাম, এই 3টে করে আমাকে পাঠাবে, নেক্সট হোমওয়ার্কগুলো করে পাঠাবে। এই টেবিল 3-র কিন্তু এটা বেসিক করালাম, এর সাথে সাথে আরেকটু কঠিনের দিকে যাব। এরপর আমরা করাবো টেবিল 3-র মধ্যে কোনো লেখকের নাম থাকলে কিভাবে সেই লেখককে খুঁজে বের করবো। ঠিক আছে, প্রশ্নপত্রে যদি কোনো লেখকের নাম পাই টেবিল 3-তে, তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব সেটা আমরা করাবো। তার সাথে সাথে প্রশ্নে যদি কোনো সাল থাকে, তাহলে সেই সালকে আমরা খুঁজে কীভাবে করবো। কোনো সাল বলতে কোনো ইয়ার, ঠিক আছে, যে কোনো ইয়ার দিয়ে দিতে পারে প্রশ্নপত্রে, তখন সেই প্রশ্নপত্রে সেই ইয়ারটাকে কিভাবে খুঁজে তার ক্লাস নম্বর বের করবো সেটা করাবো। টেবিল 3-র মধ্যে আছে। ঠিক আছে, একসাথে সব করাচ্ছি না, কারণ গুলিয়ে ফেলবে। আগে এটা ভালো মতো বুঝবে, তাহলে পরেরটা তোমরা এটা প্র্যাকটিস করবে, করে আমাকে দেখাবে, তারপরে পরেরটা বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে রেখে দিচ্ছি। আর তোমাদের হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। আর তোমাদের থিওরি পেপারগুলো পড়া শুরু করে দাও। আর কোথাও যদি সমস্যা হয় আমাকে বলবে। আমি থিওরি পেপারে ক্লাসটা কম করাই, কারণ থিওরি পেপার তোমরা নিজেরা পড়বে, কারণ সেগুলো রিডিং, সেগুলো পড়ে কি হবে, মানে তোমরা নিজেরাই পড়তে হবে। কারণ হ্যাঁ বলো, বুঝতে গেলাম না। হ্যাঁ নোট, হ্যাঁ হ্যাঁ করে দেবো, করে দেবো একদিন আমি। ঠিক আছে, আমি বলে দেবো। তাহলে আমি নেক্সট দিন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলে দেবো। তোমরা বললে আমি ক্লাস নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ডে একদিন করে প্র্যাকটিক্যাল রাখছি, আর একদিন করে তাহলে থিওরি রাখছি। ঠিক আছে, হ্যাঁ সেটাই, তাহলে আমি একদিন আলোচনা করে দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সেটাই। কারণ থিওরি ব্যাপার তোমাদের, হ্যাঁ হ্যাঁ সেটাই করবো। তার সাথে মানে একদিন করে কোনো অসুবিধা নেই। আমি যদি একদিন করে থিওরি ব্যাপার রাখি, আর প্র্যাকটিক্যাল একদিন করালাম, একদিন শুধুমাত্র মানে মানে রিভিশন নিলাম সেই সেই প্রশ্নগুলোই, মানে কোনোটা সমস্যা হচ্ছে কি না ইয়ারের প্রশ্নগুলো। ঠিক আছে, সেই ক্লাসটার সাথে সাথে এইভাবেই ক্লাসটা রাখবো। ঠিক আছে, তাহলে এরপর থেকে
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটাই করো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন প্র্যাকটিক্যালটাই চলছে, চলুক। আর আমি নোটগুলো তো পাঠিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখলে দেখবে, না হলে আমি বলে দেবো, ঠিক আছে? রাখছি।